আশপাশে দেখেন গাড়ির মার্কেট মনে করতে পারেন এগুলা। আসলে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এরকম গাড়ি থাকে। এটাই হচ্ছে অ্যাওন টাউন সুপার মার্কেট, অনেক বড় একটা মার্কেট। এবং সাইডে যেটা দেখতেছেন এটা হচ্ছে হালাল শপ। এখানে আছে জাপানের একটা পার্ক। এই পার্কটা অনেক সুন্দর লাগে, কারণ কি অবসর টাইমে যারা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে ভ্রমণ করে তারা কিন্তু এখানে সময় পার করতে পারে। এটাই কিন্তু স্কাই টাউন নারিতা। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম স্যামকেমে আরেকটা নতুন ভিডিওতে। প্রতি শুক্রবার কিন্তু আমাদের লং ভিডিও থাকে এবং প্রতিদিনই কিন্তু শর্ট ভিডিও থাকে। জাপান সম্পর্কে অজানা সব তথ্য পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন আছেন তাদেরকে অবশ্যই স্বাগতম জানাই, কারণ জাপানের বিভিন্ন কালচার, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন পণ্য, বিভিন্ন অফার সবকিছু নিয়ে কিন্তু আমি নিয়মিত ভিডিও করার চেষ্টা করি। তারপরে যদি কোনো কিছু মিস্টেক হয়ে যায় আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি কিন্তু সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। আমার ইনফরমেশনে কোনো ভুল থাকলে অবশ্যই জানাবেন, তাহলে কিন্তু আমি সেগুলোও শুদ্ধ নেওয়ার চেষ্টা করবো। তো আজকে চলে আসলাম জাপান লাইফ, অর্থাৎ আমার বাসা থেকে স্টেশন পর্যন্ত জাপানের যে সৌন্দর্যটা সেটা কিন্তু আপনাদের সামনে ফুটিয়ে তুলবো। কতটা সুন্দর পরিবেশে জাপানের বাসস্থান এবং রাস্তাঘাট সবকিছুই কিন্তু আজকে উল্লেখযোগ্য এই ভিডিওর মধ্যে। আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু জাপানের একটা চাঞ্চল্যকর তথ্যগুলো আপনি পাবেন, যে তথ্যগুলো আপনারা কিন্তু সচরাচর সব জায়গাতে পাবেন না। তো এই ধরনের তথ্য পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো জাপানের যে পরিবেশটা, জাপানের যে কালচারটা, জাপানের যে রাস্তাঘাট, বাড়িঘর, গাড়ি ঘোড়া সবকিছুই কিন্তু সৌন্দর্যের মধ্যে অন্তর্ভুক্ত। আর প্রত্যেকটা সৌন্দর্যের জন্য কিন্তু জাপানিজ নাগরিক অনেক খাটাখাটনি করে, অর্থাৎ তারা বিভিন্ন নিয়ম কানুনের মাধ্যমে কিন্তু এই যে সৌন্দর্যটা এটা বজায় রাখে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদের এই সৌন্দর্যটাই তুলে ধরবো এবং কতটা সুন্দর পরিবেশে আমরা বসবাস করি, জাপান লাইফটা কতটা সুন্দর যদি আপনি সেভাবে তৈরি করে নিতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে একসাথে ঝাঁপিয়ে পড়ি। লিসেনার্স, জাপানের পরিবেশ সম্পর্কে ভিডিও, অর্থাৎ জাপানের চারদিকের কত রাস্তাঘাট, কত সুন্দর ফুল বাগান। তো এই দিকে কিন্তু আমার বাসা, এটা হচ্ছে 2 তলা বিশিষ্ট একটা বাসা। সামনেই কিন্তু আপনার সাইকেল পার্কিং, এই পাশে একটা ডাস্টবিন, অর্থাৎ এই বাসার যে লোকজন আছে তারা কিন্তু এখানে নিজের যে অপ্রয়োজনীয় জিনিসপাতি এখানে রাখবে। এর পাশে কিন্তু একটা পোস্ট বক্স আছে, যেখানে কিন্তু আমরা চিঠি নিয়মিত কিন্তু এখানে পোস্ট করতে পারি। সামনে একটা সুন্দর একটা বাড়ির ডিজাইনের। আর ওই পাশে দেখতেছেন ওইখানে কিন্তু সোজাসুজি দেখতে গেলে কিন্তু ওখানে আমাদের যে নারিতাসান বিশাল মন্দির, পর্যটকের বিশাল একটা স্থান, স্পট। অর্থাৎ আমার বাড়ির আশপাশে সবকিছুই কিন্তু একটা পপুলার জায়গা, যার কারণে কিন্তু এখানে বিভিন্ন ধরনের লোকজন ভ্রমণে আসে এবং অনেক জাঁকজমকপূর্ণ একটা জায়গা। এটা হচ্ছে ক্লাউড টি, জাপানের অনেক সুন্দর একটা টি, যেটা গাছ, যে গাছগুলা কিন্তু মেঘের মতো চারদিকে পাতা এটা করে রাখে, যার কারণে এটাকে ক্লাউড টি বলে। তো জাপানের পরিবেশটা আসলে অনেক সুন্দর, কারণ কি জাপান লাইফের যে নিয়ম কানুন, যে রুলস, এগুলা জাপানিজরা অনেক আগে থেকেই কিন্তু পালন করে এবং বিশেষ করে সবাই মানে না, সবাই মানে সব দেশেই কিছু কিছু লোক থাকে যারা কিন্তু সবকিছু মেনে নিতে পারে না এবং সবকিছু কিন্তু তারা সেভাবে পালন করে না। তারপরেও কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এই জিনিসগুলা, রুলসগুলা, নিয়ম কানুন পালন করে, যার কারণে কিন্তু এই জাপান লাইফটা এত সুন্দর হয়। তো আমাদের যে রাস্তাঘাট, বাসা থেকে আমি স্টেশনে যাব এবং স্টেশনের চারপাশে এবং বাসা থেকে যাওয়ার পথে সব তথ্য আপনাদের দিব। এখানে একটা মোবাইল বুথ আছে, এখান থেকে কিন্তু টেলিফোন করতে পারবেন। এই জায়গাগুলোও কিন্তু জাপানের অ্যাভেলেবেল, প্রায় জায়গাতে কিন্তু এগুলো আবার থাকে না, বিশেষ করে স্টেশন, তারপরে আপনার সুপার মার্কেট, অর্থাৎ পর্যটক এরিয়া, যেখানে আপনার কোনো সমস্যা হতে পারে সেই জিনিসগুলো কিন্তু তারা চিন্তা ভাবনা করেই আর কি সেই সিস্টেমগুলো তৈরি করে। আশপাশে দেখেন গাড়ির মার্কেট মনে করতে পারেন এগুলা। আসলে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এরকম গাড়ি থাকে এবং যাদের গাড়ি থাকার জায়গা নাই তারা কিন্তু টাকা দিয়ে কিন্তু বিভিন্ন জায়গাতে এইভাবে গাড়ি রেখে দেয়। এবং এগুলো আমি প্রথম এসে কিন্তু আমি অবাক হয়েছি, কারণ কি এখন আর কিছু মনে হয় না। এখন জাপান লাইফটা যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, এখন কিন্তু আর সেই পুরাতন, অর্থাৎ প্রথম দিকে আসার যে ফিলিংসটা সেগুলো পায় না। তো এগুলো আপনাদের দেখলে হয়তো বা সেরকম লাগবে যে জাপান লাইফটা, জাপানের যে পরিবেশটা এগুলো আসলে অন্যরকম। এই সাইডে কিন্তু টায়ার আছে, দেখেন প্রচুর রকমের টায়ার। এই টায়ারগুলোও কিন্তু বিভিন্ন গাড়ি থেকে খোলা, এটা একটা টায়ারের দোকান বলতে পারেন। এই ধরনের বিভিন্ন ধরনের শপ আছে যেগুলা জাপানের পরিবেশটাকে নষ্ট করে, এরকম কোনো শপ কিন্তু জাপানিজরা সহজেই করে না। আর সেগুলা থাকলে পারেও অনেক গভীরে থাকে, অর্থাৎ লঘু চক্ষুর আড়ালে সেগুলা থাকে। এবং বাড়ির পরিবেশগুলা বলতে গেলেও অসাধারণ, কারণ বাড়ির চার সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে গাছগাছালি রোপণ করা এবং সাইড দিয়ে, রাস্তার সাইড দিয়ে কত সুন্দরভাবে পরিবেশটা সংরক্ষণ করা। তো জাপানিজদের একটা সুন্দর কালচারের মধ্যে সবচেয়ে সুন্দর কালচারটা এটাই মনে হয় আমার, যে তারা পরিবেশটা যে ভারসাম্য সেটা রাখার জন্য কতটা সুন্দরভাবে পরিবেশটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে।
ময়লা, অপরিষ্কার, নোংরা এই জিনিসগুলা তাদের চোখে যেন এক ধরনের বিষ। তো ভিডিও কিন্তু আজ অনেক লম্বা হতে চলছে, কারণ অনেক দূর পথ যাব এখান থেকে। তো আমি যাচ্ছি মেন রোড দিয়ে। যদি আমি মেন রোড দিয়ে না যেয়ে আপনার ভিতর দিয়ে যাই তাহলে কিন্তু এতটা সময় লাগবে না, তবে মেন রোড দিয়ে গেলে আপনারা সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করতে পারবেন। তো জাপানের যে নারিতাতে আমি থাকি এর আশপাশে কিন্তু প্রচুর হোটেল। এখানে একটা আছে হিডেন স্টার হোটেল, এটা অনেক নাম করা হোটেল, এবং এখানে বিভিন্ন ধরনের কিন্তু যাত্রীরা, যারা পর্যটকরা, তারা কিন্তু নিয়মিত ভ্রমণ করে। এবং এই যে হোটেলগুলা, এই হোটেলগুলোর প্রাইসও কিন্তু অনেক। আপনার একটা রাত যাপন করতে হলে কিন্তু অনেক টাকা বের করতে হবে। তো কোরিয়া থেকে একজন আসছিল, সে ডাবল বেডের একটা রুম নিছিল, 13,000 ইয়েন আপনার তার খরচ হচ্ছে। আর এই সাইডে কিন্তু আপনার একটা ভেন্ডিং মেশিন আছে, এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের জুস, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এখান থেকে পেতে পারেন। আপনার টাকা ভিতরে দিয়েই কিন্তু শুধুমাত্র চাপলেই কিন্তু নিচে পড়ে যাবে। তো এইগুলা কিন্তু একটা অবাক করা বিষয়। এটা প্রথম আমরাও অবাক হয়েছি, কিন্তু এখন আর কিছু মনে হয় না। তো সামনে চলে আসলাম হাইওয়ে রোড। এই রোডটার কিন্তু মেন রোড, এই রোড বেয়ে কিন্তু চলে যেতে হবে আমাদের। আর এই পাশ দিয়ে আপনার নারিতা ব্রিজ আছে, আর ব্রিজের ওই পাশে ওয়ান্ডারেক্স, আর ওই পাশেই কিন্তু আপনার সামনের দিকে যে দেখতেছেন ওই পাশ দিয়ে কিন্তু আপনার এয়ারপোর্ট, নারিতা এয়ারপোর্ট। তো আমরা সামনের দিকে যাই। এগুলা কিন্তু বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, জাপানের রেস্টুরেন্টগুলো এত সুন্দরভাবে সাজানো গোছানো হয়। এই সাইডে কিন্তু দুটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের খাবার দাবার সবকিছু সুন্দরভাবে অ্যাডভার্টাইজ দেওয়া হয়। রাত্রেবেলা এগুলো আরো সুন্দর দেখা যায়। আর সামনে আছি আমি একটা বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডগুলো জাপানে এরকমই হয়, কোনো রকম কিন্তু ছাদ থাকে, অনেক জায়গায় থাকে, অনেক জায়গায় থাকে না। এখানে কিন্তু শুধুমাত্র দেখেন একটা বাস স্ট্যান্ডের একটা সিল লাগানো আছে, এবং এখানে কিন্তু যাত্রীদের যাওয়ার যে ঠিকানা, অর্থাৎ কোথায় যাবে সেই ঠিকানাটা উল্লেখ করা আছে। তো সামনে একটা বাস চলে আসতেছে, এই বাসটা কিন্তু এখন ইতিমধ্যেই এই যে বাস স্ট্যান্ড আছে এই বাস স্ট্যান্ডে থামবে। তবে এখানে যদি যাত্রী না থাকতো তাহলে কিন্তু থামতো না, আর ভিতর থেকে যদি কেউ নক না করতো তাহলে কিন্তু থামতো না। আর সামনের দিকে দেখতেছেন কত সুন্দর সুন্দর গাড়ি, যে গাড়িগুলা কিন্তু জাপানের তৈরি বেশি, আর বাইরে থেকে আসে অনেক গাড়ি, কিন্তু জাপানের যে গাড়িগুলা সেগুলাও কিন্তু অনেক সুন্দর হয় এবং অনেক সস্তা হয়। জাপানের যে গাড়িগুলা, এই গাড়িগুলা অনেক সস্তা, কিন্তু এইগুলাই যখন দেশে নিয়ে যাবেন তখন কিন্তু অনেক দাম পড়বে। আর জাপান থেকে গাড়ি কেনার সবচেয়ে সুন্দর ওয়ে হলো বিভিন্ন কিস্তি সুবিধা থাকে, যার মাধ্যমে আপনি অনেক দামি দামি গাড়িগুলাও অনেক সস্তায় কিন্তু কিনতে পারবেন। তো রাস্তায় অনেক গাড়ি থাকার কারণে হয়তো বা আমার সাউন্ডটা সেভাবে আসতেছে না, তো আমি দুঃখিত। আর সামনের দিকে গেলেই আপনার মেট্রো রেলের যে সিস্টেমটা, আমাদের এখান থেকে মেট্রো রেল ডাইরেক্ট চলে গেছে আপনার নারিতা এয়ারপোর্ট। এখান থেকে যাইতে কিন্তু মাত্র 7 মিনিট টাইম লাগে, স্টেশনে 7 মিনিট থেকে 8 মিনিট। এই টাইমের মধ্যে আপনি কিন্তু নারিতা স্টেশনে চলে যাবেন। আর রাস্তার সাইড দিয়ে দেখেন কত সুন্দরভাবে আমাদের দেশে যে উলু ঘাস বলে আমরা, এই ঘাসগুলা এবং বিভিন্ন ধরনের ফুল ফল এবং অন্যান্য জিনিসও কিন্তু এই রাস্তার আশপাশ দিয়ে হয়ে থাকে। তো এই যে সুন্দর পরিবেশটা, আর সামনে দেখেন একটা এওন যে মল আছে, এওন মল না, এটা এওন টাউন, এওন মল একটা, এওন টাউন একটা। এই এওন টাউনে কিন্তু বিভিন্ন ধরনের, অর্থাৎ সব ধরনের জিনিস পাওয়া যায়। এখান থেকে সিম চেঞ্জ করতে পারবেন, মোবাইল কিনতে পারবেন নতুন পুরাতন, এবং কি আপনার শাকসবজি, এক কথায় আপনার লাইফ স্টাইলে যা যা লাগবে সবকিছুই কিন্তু এই এওন মলে পেয়ে যাবেন। তো এই যে এওন টাউন এইখানে কিন্তু আমি নিয়মিত সময় পার করি, এবং এটা কিন্তু একটা সময় পার করার অনেক সুন্দর জায়গা। আর জাপানিজরা রাস্তাঘাটে সেরকম ঘোরে না। আর দেখতেছেন আমি সামনে দিয়ে যাচ্ছি, কোনো বাঙালিকে কিন্তু, বাঙালি না, কোনো জাপানিজ কিন্তু এখনো হেঁটে হেঁটে যায় না। হঠাৎ 2-1 কি পাবেন, কারণ বেশিরভাগ লোকেরই কিন্তু গাড়ি ঘোড়া, যার কারণে কিন্তু তারা রাস্তাঘাটে সেভাবে ঘুরে বেড়ায় না। আর যারা আছে অন্যান্য দেশের আছে তাদের সাইকেল নিয়ে দেখবেন, জাপানিজরাও কিছু সাইকেল চালায়, তবু বেশিরভাগ মানুষই কিন্তু গাড়িতে অভ্যস্ত, যার কারণে রাস্তাঘাটে এবং কি আশপাশে যেখানে যান শূন্য। তো সামনে কিন্তু একটা সিগন্যাল আছে, সিগন্যাল যখন রেড হয়ে থাকবে তখন কিন্তু আমি রাস্তা পার হতে পারবে না, এই জন্য নিয়ম কানুন। ওই পাশে দেখেন একজন জাপানিজ আছে, সেও কিন্তু পার হবে না, এবং ওই পাশে রাস্তাগুলো কিন্তু ব্লক হয়ে আছে। এখন কিন্তু সবুজ সিগন্যাল দিল, তার কারণে কিন্তু আমি এখন রাস্তা পার হতে পারবো। এই পাশে একটা গাড়ি ধৌত করে, এখানে গাড়ির বিভিন্ন সার্ভিসিং করে। এই যে জায়গাটা, এটা হচ্ছে সেরকম একটা জায়গা, সেরকম একটা দোকান শপ, এবং রাস্তার পাশ দিয়ে প্রচুর রকমের গাড়ি যাতায়াত করে। এটাই হচ্ছে এওন টাউন সুপার মার্কেট, অনেক বড় একটা মার্কেট। এবং সাইডে যেটা দেখতেছেন এটা হচ্ছে হালাল শপ। দ্বিতীয় তলায় আপনার নেপালিয়ান দের হচ্ছে একটা হালাল শপ আছে, যেখান থেকে কিন্তু হালাল পণ্য আমরা কিনতে পারি। অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সেখানে, দেশীয় জিনিস। দ্বিতীয় তলায় এখানে। তো আমার বাড়ির আশপাশে সবকিছুই অনেক কাছাকাছি, যার কারণে কিন্তু
অনেক সুন্দরভাবে কিন্তু সবকিছু কেনাকাটা করতে পারি এবং আমাদের আশপাশের যে পরিবেশটা সেটা কিন্তু উপভোগ করতে পারি। এবং সামনে আরেকটু এগিয়ে গেলেই উপর দিয়ে দেখতেছেন একটা বিশাল একটা বিল্ডিং, ওই বিল্ডিংটা কিন্তু হসপিটাল। তো আমার বাড়ির আশপাশে এত সুন্দর সুন্দর জায়গাতে কিন্তু সবকিছুই অনেক কাছাকাছি, যার কারণে কিন্তু অনেক ভালো লাগে। কারণ কি আপনার বাড়ি থেকে বের হলেই, আপনার বাসা থেকে বের হলেই কিন্তু আপনার সবকিছুই কিন্তু কাছাকাছি পেয়ে যায়। এমনকি আমাদের এখান থেকে থানাও বেশি দূরে না, প্রায় 10 মিনিটের মতো সময় লাগে হয়তোবা সাইকেল নিয়ে যাইতে। তো সামনের দিকে চলে যাচ্ছি। সামনের রোডটা কিন্তু অনেক সুন্দর, কারণ এটা হচ্ছে আমাদের এখানে যে পৌরসভা রোড, সেই পৌরসভা রোড, যার কারণে এই রোডটা সব সময় কিন্তু ফুলে সজ্জিত থাকে। বিশেষ করে বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের যে ফুলগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। আর এই যে উপর দিয়ে দেখতেছেন ওটা হচ্ছে পৌরসভা, সামনের দিকে এই বড় যে বিল্ডিংটা ওটা হচ্ছে পৌরসভা অফিস। এবং এখান থেকে কিন্তু জাপানের যত রকম সমস্যা, আপনার আবাসিক কার্ডের নতুন আবাসিক কার্ডের যে প্রক্রিয়াজাতকরণ, তারপরে আপনার মাই নাম্বার কার্ড, সবকিছুই কিন্তু এখান থেকে হয়ে থাকে। আর এই সাইড দিয়ে বিভিন্ন বড় বড় পার্ক না, এটা হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া। আর এই যে গাড়ি পার্কিং এরিয়াতে কিন্তু গাড়ি রাখতেও কিন্তু টাকা লাগে। আপনার সর্বনিম্ন কিন্তু প্রায় একদিন রাখতে কিন্তু 500 ইয়েনের মতো লাগে। অর্থাৎ আপনি একদিন যদি আপনি এখানে গাড়ি রাখেন তাহলে কিন্তু আপনার 500 ইয়েন দিতে হবে। তো এরকম কিন্তু বিভিন্ন নিয়ম আছে। আবার দেখা যাচ্ছে 2 ঘন্টা রাখলে 300 ইয়েন, এরকম বিভিন্ন নিয়ম থাকে। তো এই রাস্তার সাইড দিয়ে সুন্দর করে এই ফুলগুলো আছে। তো ফুলগুলো এখন অনেকটা তাজা তাজা নাই, অর্থাৎ অনেক বয়স্ক হয়ে গেছে। তবে যখন ছিল প্রথম দিকে তখন কিন্তু অনেক সুন্দর লাগতো। আমি কিন্তু এইগুলার ভিডিও করছি, ছোট ছোট শর্ট ভিডিও, সেগুলো নিয়মিত করার চেষ্টা করি। এখানে আছে জাপানের একটা পার্ক। এই পার্কটা অনেক সুন্দর লাগে, কারণ কি অবসর টাইমে যারা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে ভ্রমণ করে তারা কিন্তু এখানে সময় পার করতে পারে। বিশেষ করে যখন সাকুরা ফুল ফোটে তখন কিন্তু এই পার্কের সাইড দিয়ে কিন্তু বিশাল সাকুরা গাছ, চারদিকেই সাকুরা গাছ। আর সেই পার্কের সেই সৌন্দর্যটা কিন্তু এই সাকুরা গাছের মধ্যেই সীমাবদ্ধ না শুধু, এছাড়াও ওরা অন্যান্য আছে। ওই সাইডে একটা ট্রেনের বগি আছে এবং খেলাধুলার জন্য বিভিন্ন সরঞ্জাম কিন্তু এখানে রাখা আছে, যার মাধ্যমে জাপানিজরা সহ অন্যান্য দেশের লোকজন কিন্তু এখানে অবসর টাইম পার করতে পারে। আর রাস্তার সাইডে কত সুন্দরভাবে যানবাহন চলাচল করতেছে, কোনো রকম জ্যাম নাই, কিছু নাই। এবং গাছগাছালির পরিবেশটা কতটা সুন্দরভাবে আটকে আছে, এগুলা কিন্তু সৌন্দর্য কিন্তু আপনারা উপভোগ করতেছেন, আর আমি নিজেও কিন্তু উপভোগ করতেছি। এই যে সাকুরা গাছ, এগুলার এখন পাতা আছে, অনেকেই দেখেন নাই সাকুরা গাছের পাতা। তো এই পাতাগুলো কিন্তু অনেকদিন থাকে, প্রায় 6-7 মাস থাকে, তারপরে কিন্তু পাতাগুলো ঝরে যায়। তো ঝরে যাওয়ার পরে কিন্তু আবার বিভিন্ন সময় পার করে, তারপরে কিন্তু আবার সাকুরা ফুল ফুটে। এটাই ছিল পার্ক, এবং পার্কের উপর দিয়ে কিন্তু মেট্রো রেল। আর মেট্রো রেলে কিন্তু বিভিন্ন ধরনের সৌন্দর্য উপভোগ করা যায়, কারণ এই উপর দিয়ে যখন ট্রেনগুলো যায় তখন অনেক সুন্দর লাগে। তো জাপানিজ এই যে লাইফটা, জাপানিজ এই যে সুন্দর সুন্দর পরিবেশটা, এগুলা কিন্তু জাপানিজদের অনেক অবদান, কারণ তারা সবসময় চায় জাপানিজ একটা পরিবেশটা সুন্দর রাখতে। তবে যারা বাহির দেশ থেকে আসে তারা এই সৌন্দর্যটা, পরিবেশটা বজায় রাখতে পারে না বেশিরভাগই। কারণ কি আমাদের দেশ, অন্যান্য দেশ, বিভিন্ন দেশ থেকে যারা আমরা ছোট থেকে বড় হয়েছি বিভিন্ন কালচারের মধ্য দিয়ে, তারা কিন্তু এই জাপানিজ রুলগুলো সহজে মেনে নিতে পারি না, বা আমাদের যে অভ্যাসগুলা সেই অভ্যাসগুলা কিন্তু পরিবর্তন করতে পারি না, যার কারণে এই সমস্যার সম্মুখীন হয় জাপানিজরা। তারা কিন্তু এর জন্য অনেক কষ্ট পায়, তবুও কিছু করার নাই। কারণ জাপানে জানেনই আপনারা, জন্ম নিয়ন্ত্রণ, যারা জন্ম খুব কম করে, কারণ তারা বাচ্চা কাচ্চা কম নেয়, এবং কি বিবাহিত জীবনও খুব কম, যার কারণে তাদের এই সমস্যা বাহির থেকে লোক আনতেই হবে। আর যখন বাহির থেকে লোক আনে তখন কিন্তু জাপানের এই সমস্যাগুলো কিন্তু আরো বৃদ্ধি পায়। তো এই সাইডে সুন্দর একটা পরিবেশ আছে, আপনার শহর একটা ভাইব আছে। তো আমি কিন্তু ইতিমধ্যে শহরের উপর দিকে চলে আসতেছি, এবং আমি অনেক উপরে যাচ্ছি। এই উপরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, কারণ এখানে কিন্তু যারা বিদেশ থেকে আসে ভ্রমণ করে, বা স্টেশনে যারা ভ্রমণ করে, তারা কিন্তু এই পরিবেশটার সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ, যার কারণে কিন্তু এই জায়গাগুলোকে অনেক সুন্দরভাবে উন্নত করে তৈরি করা আছে। এখানে দেখেন একটা পার্কিং এরিয়া, এখানে 700 ইয়েন লাগবে 24 ঘন্টা রাখতে, এবং 30 মিনিট রাখলে আপনার 100 ইয়েন পে করতে হবে। তো জাপানের এই যে পার্কিং যে ব্যবসাটা, এটা অনেক ভালো, অনেক টাকা ইনকাম হয়। রাস্তার সাইড দিয়ে কত সুন্দর সুন্দর ফুল গাছ, এই ফুল গাছগুলা বিভিন্ন রঙের হয়ে থাকে, বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে। এইগুলা কিন্তু সচরাচর পরিবর্তন হয়, বিশেষ করে 2 মাস 1 মাস পর পরই দেখবেন এখানে নতুন নতুন ফুল গাছ, নতুন নতুন আইডিয়া, নতুন নতুন সব কিছু। তো আমার সামনে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু স্কাইলাইন, নারিতার সবচেয়ে স্টেশনের কাছে বড় বিল্ডিং। এই বিল্ডিংয়ের পাশ ঘিরেই কিন্তু অনেক সুন্দর জায়গা এবং অনেক সুন্দর সুন্দর পরিবেশ তৈরি করা আছে। তো ইতিমধ্যে আমি পার হয়ে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা চলে যাব স্টেশনের কাছে।
তো সাইকেল নিয়ে আসতে কিন্তু আমার এখানে 5 মিনিট 6 মিনিট টাইম লাগে। তো হেঁটে আসতেছি এবং একটু ঘুরে আসতেছি, যার কারণে অনেকটা সময় ব্যয় হচ্ছে। ইতিমধ্যে আমি অনেক হাঁপায়া গেছি, কারণ আমি অনেকটা উপরে পথ পাড়ে দিছি। আর জাপানের রাস্তাঘাটে এরকম, বিশেষ করে যে গ্রাম অঞ্চলে বা অর্ধ গ্রাম অঞ্চল, সেই এলাকাতে আপনার প্রচুর পরিমাণে পাহাড়ের মতো উঁচু নিচু জায়গা থাকে। আর এই জায়গাগুলোকে সংরক্ষণ করে কিন্তু জাপানিজ লাইফটা চলমান, যার কারণে এই সাইড দিয়ে আপনি যখন সাইকেল চালায় যাবেন তখনও কিন্তু অনেক কষ্ট হবে। তো এই জন্য কিন্তু গিয়ারওয়ালা সাইকেল অবশ্যই কিনবেন যারা জাপানে থাকেন, এবং সাইকেল চালানো কিন্তু বাধ্যতামূলক। কারণ কি, সাইকেল না চালালে আপনি কিন্তু সচরাচর এখানে ওখানে কোথাও যাইতে পারবেন না। আর এইগুলো কিন্তু আপনার অনেক ক্লান্তির কারণ হয়ে যাবে, যার কারণে কিন্তু সাইকেল চালানো অবশ্যই শিখে আসবেন। আর যাদের লাইসেন্স আছে তাদের তো অনেক ভালো, তারা ভবিষ্যতে কিন্তু গাড়ি ঘোড়াও কিনতে পারবেন, গাড়িও চালাইতে পারবেন। তো আমি ইতিমধ্যেই কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি। আর ভিডিওটা যদিও অনেক লং হয়ে গেল, তারপরেও আপনাদের জাপানের পরিবেশ, আমার বাসা থেকে স্টেশন পর্যন্ত এই সুন্দর পরিবেশটা আপনাদের দেখালাম। তো এই সুন্দর পরিবেশটা কিন্তু বিভিন্ন সময় পরিবর্তন হয়, বিশেষ করে শীতকালে একরকম, গ্রীষ্মকালে একরকম। আপনার বিভিন্ন কালে বিভিন্ন যে ফুল ফল, বিভিন্ন পরিস্থিতির কারণেই কিন্তু এই পরিবেশটা সুন্দর হয়। আর এই সুন্দর পরিবেশটার জন্য কিন্তু জাপান সরকার অনেক অবদান, কারণ তারা রাস্তাঘাট প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর পরিবেশটা রাখার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করে, বিভিন্ন ধরনের নিয়ম রুলস যেগুলো আছে সেগুলো তৈরি করা, এবং সেগুলো মানার কারণে কিন্তু জাপানের এই পরিবেশটা অনেক সুন্দর হয়। তো এই সুন্দর পরিবেশটা, সুন্দর একটা মনোরম দৃশ্য দেখার জন্য আপনাদের অনেক স্বাগতম। যারা কিন্তু নিয়মিত জাপান সম্পর্কে বিভিন্ন আপডেট পেতে চান, তারা কিন্তু আমার ভিডিও দেখতে পারেন। আমি বিভিন্ন ঋতুতে, বিভিন্ন সিজনে, বিভিন্ন সময়ে কিন্তু নিয়মিত ভিডিও তৈরি করার চেষ্টা করি। আর জাপানের এই ভিডিও তৈরি করার মাধ্যমে যারা জাপান আসতে চান এবং যারা জাপানে না এসে জাপানের এই সৌন্দর্যগুলো উপভোগ করতে চান, তারা কিন্তু অবশ্যই এটা অনেক উপকৃত হন। তো আমি কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই এগুলা করে থাকি, আর এর মধ্যে কিন্তু আমার কোনো স্বার্থ নাই। আমি চাই যে আপনারা জাপান সম্পর্কে জানুন, এবং আমার যে অবসর সময়টুকু আছে সেই সময়টুকু আপনাদের সাথে সুন্দরভাবে পার করি। তো আমার সামনে দেখতেছেন জেআর লেখা, জেআর স্টেশন, ওটা কিন্তু জাপানের নারিতা স্টেশন, জেআর স্টেশন। আর এই পাশে কিন্তু আছে আপনার কেইসে স্টেশন, আছে একসাথে কিন্তু দুটো স্টেশন, যার কারণে এখান থেকে আপনি যখন তখন ট্রেন পাবেন টোকিওর। আপনার টোকিও যেতে এখান থেকে মাত্র 1 ঘন্টা 20-30 মিনিটের মতো সময় লাগে, আর চিবাতে যেতে মাত্র 45 মিনিট সময় লাগে। তো আমি চলে আসছি ইতিমধ্যেই। এটাই কিন্তু স্কাই টাউন নারিতা, যে বিশাল বিল্ডিং এখানে, এবং এর পাশ দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে চারিদিকে সাজানো গুছানো পরিবেশটা। এবং এই সাইড দিয়ে কিন্তু বিভিন্ন বার আছে, হোটেল আছে, যেগুলা এখানে পর্যটকদের অনেক উৎসাহিত করে এবং নতুন নতুন বিভিন্ন পরিবেশ তৈরি করে বিভিন্ন সিজনে। বিশেষ করে এখানে নারিতা সানের যে বিশাল মন্দির আছে, এই মন্দিরকে ঘিরে কিন্তু জাপানিজরা বিশাল উৎসব হয়, এমনকি এই রোডগুলা পুরাপুরি ব্লক হয়ে যায় সময় সময়। তো লিসেনার্স, আজ এ পর্যন্তই, আবার অনেক বড় ভিডিও হয়ে গেল। তো দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।